Hi everyone, welcome back to my channel and welcome back to another episode of our happy place. তো আজকে হচ্ছে 19 তারিখ 19শে সেপ্টেম্বর শুক্রবার। আর আজকে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এভার মেড ইন ইন্ডিয়া আইফোন লঞ্চ করছে, দ্যাট ইজ আইফোন 17। তোমরা অলরেডি আমার থাম্বনেলে দেখে ফেলেছো, আই বট আ নিউ ফোন, সো দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু মেক দিস ব্লগ টুডে। পুজোর আগে এরকম একটা ব্লগ বানানোর প্ল্যান আমার একদমই ছিল না, বাট suddenly সবকিছু ঠিক হলো। So I thought to share this beautiful memorable day with you all throughout my videos. So again I'm like to welcome you all to my channel our happy place. তো তোমরা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করো, you guys know that আমার দুটো চ্যানেল আছে। প্রথমত আমার হ্যাপি প্লেস এই চ্যানেলটাতে আমি ফুড, ফ্যাশন, ট্রাভেল, লাইফস্টাইল, মেকআপ ভিডিও, শপিং প্রচুর প্রচুর ভিডিও বানাই। এবং আমার যে আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেলটা আছে, দ্যাট ইজ টিম ক্রাফটি, সেটার জন্য আমাকে প্রচুর ভিডিও শ্যুট করতে হয়। এবং ট্রুলি স্পিকিং আমি লাস্ট 3 ইয়ার্স ধরে আইফোন 13 ইউজ করছি। ইটস রিয়েলি পারফর্মিং ওয়েল। একটা যেটা সমস্যা সেটা হচ্ছে স্টোরেজে, কারণ ফোন থেকে আমি শ্যুট করি, আমার গোপ্রো আছে সেটা দিয়ে শ্যুট করছি, এখন আমি গোপ্রো থেকেই শ্যুট করছি। বেসিক্যালি ট্রাভেল পারপাসের জন্য আমি গোপ্রো থেকে শ্যুট করা পছন্দ করি, অ্যাজ ওটা খুব হ্যান্ডি, খুব স্মল সাইজ, তো ইজি হয়। আর তাছাড়াও আমি বাকি সব ভিডিও কিন্তু আমার ফোন থেকে শ্যুট করি, ফোনে এডিট করি। আই ডোন্ট হ্যাভ এনি ল্যাপটপ অর পিসি, তো ফোন থেকেই শ্যুট করা, এডিট করা এবং আপলোড করা সব মিলিয়ে ফোনের যে ইন্টারনাল স্টোরেজ সেটা আমার অনেকটা বেশি রিকোয়ারমেন্ট হয়। তো আমি যে আইফোনটা এতদিন ইউজ করছি, ইটস হ্যাভ 128 GB অনলি। আমার একটু ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছিলো, স্পেস ম্যানেজমেন্টে, সো আই থট টু চেঞ্জ ইট। আর সেই জন্য আমি এবার 17-এর 512 GB মডেলটা ট্রাই করব। এবং অলরেডি যেহেতু আজকে এটা প্রথম দিন লঞ্চ করছে এবং আমি মানে ডিসাইড করেছিলাম যে আজকেই আমি কিনবো, সেই জন্য আমি আমাদের এখানেই যে অ্যাপেল অথরাইজ স্টোর আছে আইটেক, সেখানে আমি অলরেডি 1 সপ্তাহ 10-15 দিন আগে আই গেস আমি ওটা প্রি বুক করে এসেছিলাম। একটা স্পেসিফিক কালার যেটা আমি নেব, অবশ্যই দেখাবো কি নেব, কত পড়লো, সব কিছু জানাবো। তো আজকে বিকেলে আমরা সবাই মিলে যাব, মানে বেসিক্যালি আমি, সোম, আমার বন্ধু এবং আমার ভাইও আসছে, তো সবাই মিলে একসাথে যাব ফোনটা কিনতে। সেই জন্য ভাবলাম ব্লগটা শ্যুট করি। এখন সকালবেলা, এখন যেহেতু উইকডেজ অফিস আছে, তো এখন অফিসের কাজ কমপ্লিট করব, তারপর তোমাদের সাথে বিকেলবেলায় দেখাবো। সো বেসিক্যালি আমার যে প্ল্যানিং, যে কারণের জন্য আমি ফোনটাকে আপডেট করছি সেটা তো তোমাদেরকে জানালাম। সো আমার মনে হয় যাদের অ্যাকচুয়ালি কোনো প্রবলেম বা কোনো কারণে, স্পেসিফিক কারণের দরকার, শুধু তারাই এরকম মানে চেঞ্জ করো, আদারওয়াইজ ফোনটা কিন্তু কোনো দোষ নেই, ফোন একদম ঠিক আছে। সো আই ডোন্ট থিঙ্ক এটা চেঞ্জ করার বাকিদের দরকার। সো ভিডিওটা সেই পারপাসের জন্য নয় যে আমি কিনছি বলে তোমাদের সাথে শেয়ার করছি, বাট এই পারপাসের জন্য, যেহেতু আইফোনের এই সিরিজটা নতুন, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যদি কারোর দরকার হয়, রিকোয়ারমেন্ট থাকে, তাহলে তোমরাও আইফোন 17টা ইউজ করতে পারো। তো সেটার জন্যই বেসিক্যালি আমি তোমাদেরকে এই ভিডিওটা স্টার্ট করলাম আজকে। তো চলো এখন ব্রেকফাস্ট করে অফিসের কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো সন্ধেবেলায় আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানকার একটা অ্যাপেল অথরাইজ স্টোরে। সেখানে গিয়ে ফার্স্টেই আমরা ডেমোগুলো চেক করছিলাম, আর আমি যে কালারটা আজকে চুজ করেছি সেই কালারেরই ডেমোটা ছিল। তো ফার্স্টে ওদের নর্মাল বেস ভেরিয়েন্টটা চেক করছিলাম, ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড অল। তারপর তার সাথে ওদের এয়ারটাও ছিল এবং প্রো ম্যাক্স মডেলগুলোও ছিল। তো সেগুলোই আমি আর ভাই একে একে চেক করছিলাম, কারণ একটু ভিড় ছিল। সো আমি যেহেতু আমার পুরনো আইফোন 13টা এক্সচেঞ্জ করব, তার কিছু প্রসিজিওর ছিল, সেগুলোর জন্য একটু ওয়েট করতে হতো। তো ভাবলাম ততক্ষণে চলো ডেমো মডেলগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই আর নিজেরাও চেক করে নিই। ক্যামেরাটা ব্যাপক পছন্দ হয়েছে ভাই, তাই না? দেখাচ্ছি দাঁড়া, ওটা রাখ না, ওটা রাখ, ওটা রাখ। 26টাই আছে। এই এটা দেখলাম না তো, এটাকে ডিসপ্লে করে এটা নিয়ে পালাবো। তো আমি এখানে যেহেতু আইফোন 17-এর বেস মডেলটা নিচ্ছি উইথ 512 GB স্টোরেজ, তো এটার যে সেলিং প্রাইস সেটা ছিল 1,02,900 সামথিং। আর আমি যে এক্সিস্টিং ফোনটা এক্সচেঞ্জ করব ওটা ক্যাশিফাইতে অলমোস্ট 18,000 টাকার মতন দেখাচ্ছিল। তো আগের দিন আমি এসে একবার চেক করে গেছিলাম স্টোর থেকে যেটা এক্সচেঞ্জ ভ্যালু কতটা। তো তোমরা তোমাদের ফোন যদি এক্সচেঞ্জ করো সেক্ষেত্রে ডিসকাউন্টটা পাবে, আদারওয়াইজ নর্মাল কিন্তু সেই দামেই বিক্রি হচ্ছে। যেহেতু নতুন লঞ্চ তাই কোনো রকম ডিসকাউন্ট বা কিছু নেই।
আর এই স্টোর থেকে যখন আমি কিনতে এসেছিলাম ওরা আমাকে বললো যে এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি পারচেস করেন তো সেখানে একটা ডিসকাউন্ট আপনারা পাবেন, সেটা কার্ডের ডিসকাউন্ট, সেটা কিন্তু স্টোর বা ফোনের ডিসকাউন্ট নয়। তো এটা ডিপেন্ড করছে যে কে কী সে পেমেন্ট করবে। সো এই হচ্ছে মেন ফান্ডা। এবার তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, অবশ্যই জানিও। এটা ইয়ারটা কি পাতলা, পেছনটা দেখা যাচ্ছে না, পাতলাটা দেখো, হালকাটা দেখো একবার ধরে, দেখিস না, এটাই একমাত্র টাইটানিয়ামের আছে। হ্যাঁ না ভালো। তো স্পেশালি ক্যামেরাটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ এদের ক্যামেরাটা সত্যি খুব ভালো করেছে। তো সেটারই প্রো এবং প্রো ম্যাক্সের ক্যামেরার সাথে কতটা বেস মডেলের ডিফারেন্স সেইগুলো একটু একটু করে চেক করছিলাম। এটা তুই কর, তোর ফেভারিট কালার এটা না কি না, দেখা একবার পেছনটা। ক্যামেরাটা অন কর। এটা কালারটা যতটা অন ক্যাম মানে ভিডিও ততটা ভালো লাগছিল, অতটা বেটার নয়। এটা কত? এই টেক্সট টেলিপোর্ট 10x টেলিপোর্ট না কিসে পেমেন্ট হবে? এসবিআই ক্রেডিট কার্ডে। তো 6 মাসে নো কস্ট ইএমআই হবে না? না ফুল সোয়াইপ হবে। তাহলে কার্ডটা আসবে, আমাকে তো আমি এই ক্যাশিফাইড প্রসেসটা কমপ্লিট করে দেবেন। আমাকে আধার কার্ড বা ইসে দিতে হবে। অ্যাপেলের যে কোনো এক্সিস্টিং ফোন যখনই তোমরা এক্সচেঞ্জ করবে ওরা কিন্তু যথেষ্ট ভালোভাবে সেটা এক্সচেঞ্জ প্রসেসটা তোমাদের সাথে করে দেবে। বেসিক্যালি এটা ক্যাশিফাই থেকে এক্সচেঞ্জ করা হয়, তোমরা বাইরেও করতে পারো, আমি দুটোই চেক করে দেখেছি, মোটামুটি মোরালেস সেম প্রাইসেই দেওয়া থাকে। তো এক্সচেঞ্জ করার পরে এবার আসলো বিলিংয়ের পালা, এবং ওরা বেশ কিছু অ্যাক্সেসরিজ দিচ্ছিল ওর সাথে, মানে বেসিক্যালি ওর সাথে নয়, ওর জন্য আমাদেরকে আলাদা করে পেমেন্ট করতে হয়েছে। কিন্তু দেখলাম যে নতুন ফোন তো অবভিয়াসলি আমার অ্যাক্সেসরিজ লাইক স্ক্রিন গার্ড এবং ব্যাক কভার লাগবে, তো সেইগুলো আমি নিয়ে নিয়েছি, এবং তার সাথে একটা 35 ওয়াটের একটা চার্জারও নিয়ে নিয়েছি। তো সব মিলিয়ে বিলিং কমপ্লিট করার পরে আসলো সেই মুহূর্ত যখন আমরা ফোনটাকে আনবক্স করবো। কারণ আপনার ডিসটেন্সটা অনেক আছে, যেহেতু আছে 3000 টাকা ডিসকাউন্ট, 6000 টাকা মানে ভালো নিউ জানো ডিসকাউন্ট। সুতরাং কেয়ার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো হাউ মাচ আই এম হ্যাপি নাও। বেসিক্যালি আনবক্সিং করার মতন কিছুই নেই ফোনটার ভেতরে, ফোন এবং জাস্ট ডাটা কেবলটা ছাড়া কিছুই নেই, তো মানে চার্জারটা ছাড়া। তো ফোনটা পাওয়ার পরে আমরা কিছু ফটো তুলে দেখছিলাম ক্যামেরা কোয়ালিটিটা কেমন, যেহেতু আমরা অনেক সন্ধেবেলার দিকে গেছিলাম তো অনেক রাত হয়ে গেছিলো সেদিনকে, আর সেরকমভাবে ফোনটার ব্যাকটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে সকালে মানে পরের দিন সকালবেলা আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্যাক লুকটা। সকালে উঠে বেশ কিছু ফটো তোলার চেষ্টা করেছিলাম, বাট ফটো ডিটেলসে একটা দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেখানে আমি দেখাবো তোমাদেরকে ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও ফুটেজ কেমন আসছে, জুমটা কেমন আসছে। সো স্টে টিউন ফর দ্যাট।